আপনি কি জানেন ইন্টারপোল নিজে কাউকে গ্রেপ্তার করতে পারে না, আর কোনো দেশ তাদের নোটিশ মানতেও লিগ্যালি বাধ্য নয়। তাহলে এই 100 বছর বয়সী ইন্টারপোল কিংবা তাদের রেড নোটিসের ক্ষমতা আসলে কতটুকু, চলুন জেনে নিই আজকের স্ট্রিম এক্সপ্লেনারে। গত কয়েকদিন ধরে আলোচনায় এসেছে একটি নাম, ইন্টারপোল, যার পূর্ণ নাম ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এটি বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক পুলিশ সংস্থা। ইন্টারপোল কোনো একক দেশে পুলিশ বাহিনী নয় এবং এর নিজস্ব কোনো গোয়েন্দা বা সশস্ত্র বাহিনীও নেই, বরং এটা এক বিশাল হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো, যেখানে 196টি দেশের পুলিশ নিজেদের মধ্যে অপরাধীদের তথ্য শেয়ার করে। 1923 সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি মূলত বিশ্বের সব সদস্য দেশের পুলিশ বাহিনীর মধ্যে যোগাযোগ, সমন্বয় ও অপরাধ সংক্রান্ত তথ্য আদান প্রদানের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। কোনো অপরাধী নিজ দেশ থেকে পালিয়ে অন্য দেশে গেলে তাকে আইনের আওতায় আনতে সদস্য দেশগুলো ইন্টারপোলের সহায়তা নেয়। ইন্টারপোলের প্রতিটি সদস্য দেশে একটি করে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি রয়েছে। বাংলাদেশে পুলিশ সদর দপ্তরই ইন্টারপোলের এনসিবি হিসেবে কাজ করে। এছাড়া সংস্থাটি একটি নিরাপদ বৈশ্বিক যোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করে, যার মাধ্যমে সদস্য দেশগুলো 24 ঘন্টা অপরাধী, চুরি যাওয়া পাসপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ প্রোফাইল সহ বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারে। ইন্টারপোলের বিশাল ডেটাবেজে অপরাধী, চুরি যাওয়া যানবাহন, জাল নথি ও নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংরক্ষিত থাকে। অপরাধীদের খুঁজে বের করতে ইন্টারপোল বিভিন্ন রঙের নোটিশ জারি করে। সবচেয়ে পরিচিত হলো রেড নোটিশ, যা কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়, বরং সদস্য দেশগুলোর পুলিশকে পলাতক আসামিকে শনাক্ত ও সাময়িকভাবে আটক করার অনুরোধ। সন্দেহভাজন ব্যক্তি বা সাক্ষীর তথ্য সংগ্রহে ব্লু নোটিশ, পুনরায় অপরাধ করতে পারে এমন ব্যক্তির বিষয়ে সতর্কবার্তা দিতে গ্রিন নোটিশ, নিখোঁজ ব্যক্তি বা বিশেষ করে শিশুদের খুঁজে বের করতে ইয়েলো নোটিশ এবং অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ শনাক্তে ব্ল্যাক নোটিশ ব্যবহৃত হয়। আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারপোল মূলত সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ, মানব ও মাদক পাচার, বন্যপ্রাণী ও অস্ত্র চোরাচালান, মানি লন্ডারিং, ব্যাংক জালিয়াতি এবং দুর্নীতি সহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে কাজ করে। ইন্টারপোলের সীমাবদ্ধতাও রয়েছে। তাদের কর্মকর্তারা কোনো দেশে গিয়ে সরাসরি কাউকে গ্রেপ্তার করতে পারেন না এবং অস্ত্র বহনেরও ক্ষমতা নেই। গ্রেপ্তারের দায়িত্ব সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা বাহিনীর। এছাড়া ইন্টারপোলের সংবিধানের আর্টিকেল 3 অনুযায়ী রাজনৈতিক, সামরিক, ধর্মীয় বা বর্ণগত উদ্দেশ্যে কোনো নোটিশ জারি করা যায় না। একজন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে প্রথমে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, এরপর ইন্টারপোলের রেড নোটিশ, বিদেশে সাময়িক আটক এবং সর্বশেষ প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তবে মনে রাখতে হবে, রেড নোটিশই শেষ কথা নয়। আসামি ফেরত আনা নির্ভর করে দুই দেশের প্রত্যর্পণ চুক্তি বা পারস্পরিক আইনি ও কূটনৈতিক সহযোগিতার উপর। তাই রেড নোটিশ জারি হলেও কোনো দেশ আইনগতভাবে আসামিকে ফেরত দিতে বাধ্য নয়। এরকম আরও ইন্টারেস্টিং ফ্যাক্টস জানতে থাকুন ঢাকা স্ট্রিমের সঙ্গে।